সকাল সকালই একটা এরকম খবর পাবো ভাবতেও পারিনি। বিবেক পাঞ্জানি বলে এবং তার ওয়াইফ, ওদের ভিডিও বেশ অনেক দিন ধরেই আমি ফলো করতাম, দেখতাম। যে দেশে মানুষ মানুষকে ছেড়ে যায়, যে দেশে বিশ্বাসটুকু মানুষের প্রতি থাকে না, একে অপরের থাকে না, ভরসা থাকে না, সেইখানেও দাঁড়িয়ে এমনও কিছু প্রেম ভালোবাসা থাকে যারা শেষ দিন পর্যন্ত একে অপরের পাশে থাকে। এরা দুজনেই নেপালি, ভালোবেসে বিয়ে করে। কিছুদিন ভালো থাকার পর বিবেকের ধরা পড়ে ক্যান্সার, এবং তারপর তার ট্রিটমেন্টের পুরো যাত্রায় তার স্ত্রী তার পাশে থেকে প্রতিটা মুহূর্ত কিভাবে পাশে থেকেছেন, কিভাবে ভরসা দিয়েছে, সেটা শুধু দেখতাম আর অবাক হয়ে যেতাম যে এত শক্তি, এত মানসিক শক্তি ওই ছোট্ট একটা মেয়ে পায় কোত্থেকে। সারাদিন এইভাবে থাকলেও ও একটা কথাই সবসময় বলতো যে আমার মাথার ওপরে তো বিবেকের হাতটা আছে, আমি তো সমস্ত যুদ্ধ পার করে নিতে পারবো, সমস্ত শক্তি পার করে নিতে পারবো। আজকে সকালে খবর পেলাম, মানে ভিডিওতে দেখলাম বিবেক আর নেই আমাদের মধ্যে। বিবেক পাড়ি দিয়েছে সেই দূর দেশে। আমি শুধু ভাবছি, মানে মেয়েটা বড্ড একা হয়ে গেল, খুব একা হয়ে গেল। কি করে জানি না এখন এই মুহূর্তকে কে কীভাবে শক্তি দেবে, বা হাজার শক্তিতে ওর কাজ করবে কি না জানি না। খুব কষ্ট লাগছে, খুব খবর। ঈশ্বরের কাছে চাইবো যে বিবেক যেখানেই থাকুক ভালো থাকুক। এই জীবনে তো হলো না, পরের জীবনে যেন ওরা আবার একসাথে হয় এবং সুস্থভাবে যেন সারা জীবন এইভাবেই একে অপরের পাশে থেকে জীবনটা কাটাতে পারে।